নবীজি পাহাড়ের গুহার মধ্যে কাঁদছিল ওই দিন। আবু জেহেল বলছে, মোহাম্মদ রে, এখানে কেউ নাই, কান্দ কেন? আমার নবী ছোট্ট ছিল। নবী বলছে, চাচা, সব বন্ধুরা তার বাবা আসি ডাকি নিয়ে যায়, আমার আব্বাকে আমার কাছে ডাকে নিয়ে যাবে না। ওদিন আবু জেহেল বলছে, মোহাম্মদ, তোর আব্বা তো এই জগতে নাই, তো কেউ ডাকে নিয়ে যাবে না। আবু জেহেল মরণের সময় তার বেটা আকরামাকে ওসিয়ত করে যায়, বাবা আকরামা, আমি তো নবীজি মোহাম্মদের কলেমাই মানলাম না, ইসলাম গ্রহণই করলাম না। বাবা, আমি মরার পরে তুমি আকরামা যদি মোহাম্মদের সঙ্গে হয়ে যাও, আমার কুরাইশ বংশ শেষ হয়ে যাবে, আমার কথা মানতে হবে। বাবা, আমি আবু জেহেল চলে যাব, কিন্তু মোহাম্মদের সঙ্গী হবে না। মোহাম্মদের ধর্ম আমি গ্রহণ করি নাই, তুমি যদি করি নাও, আমি আবু জেহেল লজ্জিত হয়ে যাব, আমি মরে যাব, কিন্তু আমার বংশরা সবাই লজ্জিত হয়ে যাবে। আকরামা বলছি, বাবা, আমি কথা দিলাম, তুমি যখন মোহাম্মদকে ভালোবাসো নাই, তুমি যখন মোহাম্মদ ধর্মকে গ্রহণ করো নাই, আমি আকরামাও গ্রহণ করব না। আকরামা ছোট মানুষ। আকরামা সেনাবাহিনীকে আবু জেহেল বললেন, দেখো, এনারা তো ছোট মানুষ, ছেলে আমার আকরামা, ইনি আইন কানুন কিছু বোঝে কম, তোরা আগের সেনাপতি মন্ত্রীরা তোমরা একটু দেশটা চলে আনিবেন। আকরামা ওসিয়তটা আবু জেহেল মানি নিবে চাই। আবু জেহেল মারা গেল, আকরামা দেশের রাজত্ব পেয়ে গেল। বেটা, দেশ চলার মতন উপযুক্ত হয় নাই, তবু দেশের স্বাধীন যখন পাইল, হাত যখন পাইল, দেশের দায়িত্ব পাইল, আকরামা আইন পাশ করে দিলেন। সব সেনাবাহিনীকে বসে, মন্ত্রী কোটওয়ালপতিকে বসে বললেন, ভাই রে, শোনো, কে আমার বাবা মোহাম্মদের কলেমা মানে নাই, ইসলাম মানে নাই, আমি আকরামা বলি গেলাম, আমি থাকাকালীন কেউ যদি মোহাম্মদের দলে চলে যায়, কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে, আমি আকরামা তাকে দুনিয়াতে জিন্দা রাখবো না, আমার সামনে তাকে কতল করে দিয়ে দেব। আইন পাশ হয়ে গেল। আকরামা একদিন সেনাবাহিনী নিয়ে পথে ঘুরতে গেল, হারে দেশের স্বাধীন পেয়ে গেল, আকরামা নতুন রাজদার পেয়ে গেল, সেনাবাহিনী নিয়ে মিছিল করি করি যায়, আকরামা জিন্দাবাদ। আকরামা গেতেছে ঘোরা নয় সাজে নিয়ে, সেনাবাহিনীর বাজনা, আকরামা নতুন দেশে রাজা হলো। ওই দিন রাসূলুল্লাহ সামন দিকে আসতেছেন, আমার দয়া রসুল দেখছেন, এটা আকরামার দল, এটা আবু জেহেলের দল। আমার রসুল আস্তে করে পথ ছাড়ি দিলেন, এই দল লোক চলে গেলে আমার পথে আমি চলিয়ে যাব। আকরামা আগে ঘোড়ার মধ্যে 9 নস্কানে বসে আছে সুন্দর করি, এত সুন্দর সাজানো ঘোড়া, তার উপরে আকরামা যাইতেছেন মিছিল করি করি। ওই সময় আকরামার নজরটা আমার দয়ার রসুলের নজরের মধ্যে লাগিয়ে গিয়েছে। আকরামা একবার নবীজির চেহারা দিকে তাকায়া, আমার নবীজির নজরটা আকরামার দিকে লাগিয়ে গেল। আকরামা রে, ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না, লাফ দিয়ে ঝাঁপিয়া দিয়া আমার রাসূলুল্লাহর সঙ্গে দেয়া মোলাকাত করে বলল, ভাই মোহাম্মদ, তোকে দেখি আমি পথ চলতে পারি না, মোহাম্মদ ভাই রে, আমার বাবা দুশ্মনী করতে পারে, আমি আকরামা করব না, নাই থাকবে। সেনাবাহিনী বলো, সর্বনাশ, ইনি তো আইন পাশ করলেন, মোহাম্মদের সাথে মোলাকাত করা যাবে না, সালাম দেওয়া যাবে না, আমার দেশের রাজা আইন অমান্য করলো। আকরামা বলো, মোহাম্মদ, আমি তোর কাছে আশীর্বাদ চাই,
আমি তোর দুশ্মনী করব না। নবী বলে আকরামা রে যা যা যা, তোর দুশ্মনী কেউ করতে পারবে না। আকরামা চলে গেল বাড়িতে, মিছিল করি সব সেনাবাহিনী বসিয়ে গেলেন। মহারাজ আপনি আইন করেছেন মোহাম্মদের সাথে মোলাকাত করা যাবে না, সালাম কালাম চলবে না, তার কথা মতন চলা যাবে না। আপনি কেন কালকা পথের মধ্যে মোহাম্মদের সাথে মোলাকাত করলেন? আপনি কেন মুসাফা করলেন? আপনি কেন মোলাকাত করলেন? ও মহারাজ আপনি আইন অমান্য করলেন, আপনাকে আগে জিন্দা মারা দরকার। আকরামা বললেন ভাই সত্যি তো এই আইনটা আমি পাশ করছি, কিন্তু যখন থেকে মোহাম্মদের সাথে আমি মোলাকাত করছি আমার দিলটা এখনো মোহাম্মদ মোহাম্মদ করিয়াছে। যেরকম সুবহানাল্লাহ। রে ভাই আমি অপরাধ করতে পারি, আমি অপরাধী, আমাকে যা শাস্তি দেবেন মানি নেব, কিন্তু মোহাম্মদকে আমি ভুলতে পারবো না। জোরে কবেন না সুবহানাল্লাহ, জোরে কবেন না সুবহানাল্লাহ। আমাকে মারো যা করো, আমার দিল কেন মোহাম্মদ বলে আমি বলতে পারি না। নবীজি পাহাড়ের গুহার মধ্যে কাঁদছিল ওই দিন। আবু জেহেল বলছে মোহাম্মদ রে এখানে কেউ নাই, কান্দো কেন? আমার নবী ছোট্ট ছিল। নবী বলছে চাচা সব বন্ধুরা তার বাবা আসি ডাকি নিয়ে যায়, আমার আব্বাকে আমার কাছে ডাকে নিয়ে যাবে না। ওদিন আবু জেহেল বলছে মোহাম্মদ তোর আব্বা তো এই জগতে নাই, তো কেউ ডাকে নিয়ে যাবে না। যাবে যে কান্দে বৃদ্ধ মানুষ। নবীজি সাহাবাকে নাম নিয়ে বসিয়েছে, এমন সময় একটা বৃদ্ধ সামনে আসতেছে। নবী বলো সাহাবারা তোমরা দাঁড়ে যাও। ওই বৃদ্ধ মাটার সাথে আমি দুইটা কথা বলে যাই। নবীজির গাঁর চাদরটা বসতে দিল। হযরত আবু বকর হযরত ওমর সহ্য করলো না। এই বৃদ্ধ মহিলাটা আমার নবীজির চাদর মুবারকে বসলে আমরা সহ্য করতে পারবো না। মহিলাটা বসলো না, আমার নবীর সাথে কিবা গল্প করে মহিলাটা চলে গেল। আমার আবু বকর ওমর বলে ওগো নবী আপনি এত দামি চাদরটা বৃদ্ধ মহিলাটাকে কেন বসতে দিলেন? আপনার চাদরও যতটুকু সম্মান আপনার অতটুকু সম্মান। নবী কানে কানে বলছে আবু বকর তুমি চেনো কি কে? কয় না। ওমর তুমি চেনো কি মহিলাটা কে? কয় না। আমার মা হালিমা মারা যাওয়ার পরে ইনি আমার দুধ মা হালিমাতুল সালেহা। আমার মা আমেনা মরার পরে আবু বকর এনার বুকের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি। ইনি এত আমার কাছে দামি, আমাকে না দেখলে থাকতে পারে না। আমাকে দেখার জন্য এই মসজিদে নববীর কাছে আসিয়েছে। দেখবি বাবা সেই মাটাকে সম্মান দিয়েছে, সেই মাটাকে সম্মানের জন্যে যদি সব বাবারা 200 কোটি টাকা দেয়, 50 জন হলে বাবা 200 টাকা দেনওয়ালা এই 1500 টাকা হয়েছে। আর 200 টাকা দিলে 1700 টাকা হবে। দিনের রাইতে 17 রেখার নামাজ আল্লাহ ফরজ করেছে, আল্লাহ তার আমল নামে লিখিয়ে দেবেন। আর 200 টাকা যদি কোনো বাপ দেন আশে করতে 500 টাকাতেই 2000 টাকা হয়ে যাবে। আমার মা বোনেরা আপনাদের প্যান্ডেলে আমি চাই, মা বোনেরা আপনাদের প্যান্ডেল থেকে 500 টাকা 200 টাকা ইনশাআল্লাহ বলি যাব আকরামা কেমন করে ইসলাম গ্রহণ করলেন। নবীজির কাছে মোলাকাত করার পরে আকরামার দেশ সমস্ত গ্রামবাসীরা দুশ্মন। কি নাম বাবা? জিয়ারুল হক। 200 টাকা দিয়ে 1700 বানাইলেন। আর 300 টাকা হলে 2000 টাকা হয়ে যায়। কোনো বন্ধুর কাছে যদি 300 টাকা আছে আমি 2000 টাকা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাকবীর।
দানকারীরা দান আল্লাহ করিনি রেজিস্টার কিনা জাহিদুল হক 200 আল্লাহ 1900 টাকা হলেন। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, কঠিন শাস্তি দিবে। আর 100 টাকা দিলে ইনশাআল্লাহ মা বোনেরা আমার আম্মারা তোরা খুশি করি 500 100 200 টাকা যদি দেন আম্মা আমি তোদের জন্য দোয়া করব। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না, আল্লাহ তোকে বিশাল ধনী বানাবে। আসুন আব্বাজান 1900 টাকা হলেন। আর এক বাবা কি নাম আইয়ুব আলী 100 টাকা দিয়ে আল্লাহ 2000 টাকা বানাইলেন। আল্লাহ আসুন আমার আব্বাজন আসুন 2000 টাকা হয়ে গেছেন। আসুন দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার। একটা মহিলা 500 টাকা দিয়েছে। রিবু বেগম, ওর একটা ছোট বাচ্চা আছে অসুস্থ। আল্লাহ রিবু বেগম আল্লাহ একটা বাচ্চা সুস্থ, আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ সমান 2500 টাকা বানাইলেন। আল্লাহ আমার মা বোনেরা গো, সোনার চান মা বোনেরা ওই দিকে আম্মারা, আমি তোমাদেরকে বলি মা এই দিকে টাকা পাঠে তো কষ্ট হবে। আম্মা গো আমি একটা চাদর আমি একটা রুমাল দিলাম, এই যে আমার আসামি চাদরটা হুজুর এই আসামি গামছাটা নিয়ে দেবেন। আমারা এই গামছার মধ্যে ঈশ্বরের সওয়াবের জন্যে আমার একটা আসামের গামছা, এই গামছার মধ্যে 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা যত পাইবেন মা খুশি করি দিয়ে দিবেন। গামছাটা হুজুর নিয়ে গেছে, ও মা খুশি করিয়া গামছার মধ্যে দিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মৌলানা। দান করিবে রহিমা বিবি, দান করিবে কাশেম আলী, দান করিল জিয়ারুল, কি সুন্দর নাম, দানের বদলে মৌলা ইমানদার বানা। রাত্রির মধ্যে আকরামাকে মারার জন্য সেনাবাহিনীরা প্রস্তুত হয়ে গেলেন। এই দেশের বাদশাহ রাখা যাবে। গভীরাত আকরামা ঘুমের ঘরে ছিল। দুশ্মন সেনাবাহিনীরা আকরামার রুমে চুপ করে ঢুকিয়ে বললেন। আকরামার হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখ বাঁধলেন, এমন করে বাঁধিয়া বস্তার মধ্যে প্যাক করিয়া বিশাল এক নদীর মধ্যে আকরামাকে রাতারাতি পানির মধ্যে ফেলিয়া দিলে। আকরামা পানিতে পড়ে গেলেন, পানি নিচে চলে গেলেন, পানি নীলসে নিচ দিকে চলে গেলেন। আকরামা হাত বান্ধা পা বান্ধা আল্লাহর কাছে কাঁদে, বাবু তো নবীর সাথে মোলাকাত করার জন্যে আজকে আমার এই দুর্দশা। আয় বাবু সহ্য হয় না, হাতের বান পায়ের বান আমার তো বসে গেল। আল্লাহ আমাকে তুমি খেয়ে শেষ করে দাও, আল্লাহ নদীর যত প্রাণী আছে সব খেয়ে দাও। আকরামা গভীর নীল নদীর নিচে কান্দে। নদীর নিচে সব প্রাণীরা বলে, আকরামা রে কান্দিস না, কান্দিস না, এতখান খাইতে সময় লাগিল না হয়। আকরামা যে নবীর জন্য আমরা নদীর নিচে আনন্দ করি, এই নদীর নিচে আমরা প্রাণীরা খুশি হচ্ছি, সেই নবীর সাথে তুমি মোলাকাত করছো। আকরামা তোমার দিল দিয়ে খুশবু বাড়িতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই থাকবে আকরামা তো খাইতে পারবো না, তোকে খাইলে রে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুনিয়াতে কষ্ট পাবে। আকরামা তোকে আমরা হাতের বান কাটিয়ে দেব, পায়ের বান কাটিয়ে দেব, তো চোখের বান কাটিয়ে দেব। আকরামা হাতের বান সমস্ত মাছ কাটিয়ে দিলেন, পায়ের বান কাটিয়ে দিলেন, চোখের বান কাটিয়ে দিলেন। আকরামাকে ঠেলি ঠেলি নিয়ে যায় ওই নদীর মরুচিকা বালুকা রাশিতে মাছ তুলিয়ে তুলেন। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালা কে?
চলে বলে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। মরুশিখের মধ্যে দিলেন। আকরামা ওখানে সুকেনাতে উঠিয়ে আল্লাহ আল্লাহ করে কাঁদতেছে, আল্লাহ তুই বাঁচানেওয়ালা, এই গভীর পানির নিচে আল্লাহ আমার কিছুই হয় নাই, আল্লাহ আমার কোনো ক্ষতিও হয় নাই। এই বেঈমানরা রাত্রিকালে যখন ভাসি দিয়েছিলেন, সকালবেলা ইনকোয়ারি করতে গেছেন উনি বাঁচি আছে না মরি আছে। এখন যেয়া দেখে সেই জায়গায় নাই, গেল কোন দিকে। আবার গেতে গেতে খবর নিয়ে দেখে এক বিশাল মরুচিকার মধ্যে বালুকার রাশিতে উনি বসে কাঁদতেছে। বেঈমানরা যা বলল, মহারাজ নদীতে গোসল দিতে আসছেন, আপনি বাড়িতে নেই কেন? বাড়িতে সবাই কানাকাটি করতেছে। আকরামা চোখের পানি ঝরঝর করে পড়ছে, এই বেঈমান রাতে আমাকেই করছে। আকরামা কান্দে রে। বেঈমান আবার নিয়ে গেলেন বাড়িতে। গভীর রাত হয়েছে, আকরামার ঘুম ধরে গেছে। আকরামাকে আবার হাত বাঁধলেন, পা বাঁধলেন, হামান দিয়া চোখ বান্ধিয়া বস্তার মধ্যে প্যাক করিয়ে বিষাদ আর অরণ্য জঙ্গলের মধ্যে ফেলে দিলেন, যেখানে মানুষের কোনো সারা শব্দ না। আকরামা জঙ্গলের মধ্যে কান্দে। চতুর্দিকে জনের বনের পশুরা কান্দন শোনা যায়, বনের হরিণরা কান্দে, বনের বাঘরা কান্দে। আকরামা হাতের বানের বিষে বলে, ও বনের পশু হিংসুক প্রাণীরা, আমাকে খেয়ে শেষ করে দাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার কোনো আফসোস নাই, আমি আর সহ্য করতে পারি না। সব বনের বাঘরা বলে, আকরামা আমার তুমি এক সাইডের খাদ্য না, এতক্ষণ খেয়ে শেষ করে দিতাম। আকরামা রে, যে নবীর ভালোবাসা নিয়ে এই জঙ্গলের বনতে আমরা বসবাস করি, যে নবীর ভাল পায়া আমরা জঙ্গলে আনন্দ করি, সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে। আকরামা তোমার গা দিয়া তোমার খুশবু আসতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আকরামা তোকে খাইতে পারি না, তোকে ক্ষতি করলে আমার দয়া রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে গুসা হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, নাই থাকবে। একটা বনের পশু পর্যন্ত নবীর ভালোবাসা দেখাইছিলেন, নবীর প্রেম দেখাইছিলেন। আজকে একটা নদীর মাছ পর্যন্ত নবীর ভালোবাসা দেখান। আজকে নবীর উম্মত হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। যেরকম ঠিক না বেটি? মাথায় টুপি রাখা, দাড়ি রাখাটা দায়নি সুন্নত। 3 তরিকে 1 তরিকে মাথায় চুল রাখাটা দায়নি সুন্নত। হাতে পায়ে নখ কাটাটা দায়নি সুন্নত। 5 বার নামাজ পড়া, 5 বার মেসওয়াক করাটা দায়নি সুন্নত। কাকের তালি অপ্রয়োজনীয় শরীরে রোম কাটাটা দায়নি সুন্নত। কত যুবক আছে রে বাবা, এই যে গরমের দিনত উঁদে বেড়ায়, একে দোকানে শিকিরপুর যেয়াই এমন করে দেখবেন কাকের তালির মধ্যে হিমালয় সাগর। যেরকম ঠিক না বিটি? আল্লাহ রসুল বলছে 40 দিনের ভিতরে যদি খতম করা না হয়, তাহলে তার নামাজ, তার জিকির, তার তেলাওয়াত, তার কিছুই আল্লাহ পছন্দ করে না। আচ্ছা কত যুবক আছি আমরা, কত মানুষ আছি যে এখন আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় শরীরের রোম, এই রোমটা রাখা যাবে না, 40 দিনের ভিতরে খতম করতে হবে, ফেলে দিতে হবে। এখন কাকের তালি চুল যদি এই অবস্থা হয়, বাকি চুলের অবস্থা কি হালত আছে আল্লাহ মাহবুব জানে। জোরে কোন ঠিক না বেটি? ইশারা সে সব কাপি মিল জায়গা। আব্বা আমার যুবক ভাইরা, কখন তো আদায় আসে যাবে, সার্টিফিকেট নেবে, ওই অবস্থা যদি তুই মারা যাও, তাহলে বাবা জান্নাত কেমন করি বাবা? জান্নাত যাওয়া বড় কঠিন, জান্নাতে যাওয়া বড় কঠিন। মা বোনেরা গো, আম্মারা, জান্নাত যদি যাইতে চাও, ওয়াতা বালাহা, তোমার স্বামী বাড়িতে আছে, ও মা স্বামীর পাটা টিপিয়ে দাও। হযরত আলী বাড়ি আছে, রাত বেশি হয়ে গেছে, আলী খাওয়া নাই,
ফাতেমা বলছে স্বামী গো রান্না তুলে দিয়েছি, আপনি উজু করে নামাজটা পড়ে আরাম করেন, আমি রুটি বানাবো, সবজি বানাইয়া তোমাকে ডাকে খাবো। গভীর রাত হয়েছে রে, আলী নামাজ পড়ি ঘুমিয়ে গেলেন। ফাতেমা রুটি বানাইল, সবজি বানাইল, আরে রাত হয়ে গেল। ফাতেমা রান্না করতে গেছে আলীকে ডাকবে, আসি দেখে আলী ঘুমাইছে বিভুর ঘুম। ফাতেমা বলল আব্বা বলে গেছে, আমার নবী বলে গেছে মা আরামের স্বামীকে হারাম করা যাবে না, আরাম নষ্ট করা যাবে না। মা স্বামীকে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমি নবীর বেটি, আমার স্বামী আরামটা নষ্ট হয়ে যাবে, কেমন করে ডাকবো? একবার ফাতেমা শীতেনে যায়, আর একবার পথেনে যায়, আর একবার পায়ের দিকে যায়, একবার মাথার দিকে যায়, কেমন করে ডাকবো? মা স্বামী ঘুমিয়ে গেলে কেমন করে ডাকা লাগে? বিশ্ব নবীর বেটি ফাতেমা দেখে গেলে। আর বর্তমান যুগের নারী স্বামী যদি ঘুমিয়ে যায় ডাকা নিয়ম জানে না, যে এমন করি বুটের কি ঠিক না বেটি, হয় না? রোজার মাসে বেচারা খাওয়া আগাড়ি খেয়ে তারা বই ঘুমিয়েছে, ধরবি বা একটা ঘুম যে ভাত খাবে না, না খাবে, খাবে না, না খাবে। বেচারা এমন পান্ত ঢিকে মারছে, মা উঠছে কয়েসি করলু তুই রে পাশাড়ি খায়। আল্লাহ কত নারী আছে তোমার বাংলার নাই বা, ইস স্বামীর দেখাও ক্যাপাসিটি জানে না, এই আঙ্গুলিতে ঢিকিয়ে মানে রইল। মা বলে না ফাতেমা কেমন করে ডাকলেন স্বামীকে শুনুন। ফাতেমা শুইতে নিয়ে যায়, ডাকতে লজ্জা পায়, ভয় পায়, প্রতিনিধিও ভয় পায়। কিভাবে ডাকলে আমার স্বামী দুঃখ পাবে না? আরে ফাতেমা পায়ের কাছে গেলেন, ঘুমান্ত স্বামী আস্তে আস্তে পাগুলা মলম করে দেয়, টিপিয়ে দেয়, টিপতে টিপতে ঘুমটা নরম হয়ে যায়। এখন টেপে আরাম পায়, ঘুম দুর্বল আসিয়া যায়। আলী চোখ মেলে রে, কেনে আমার এত আরাম দেয়, পায়ের মধ্যে কে টিপি গো? আলী চোখ খুলি দেখে ফাতেমা পা টিপছে, নাই দেখবি। আলী চিক্কুর দিয়ে বলছে ফাতেমা আমার পা কেন তুমি বোলাও? তুমি নবী নন্দিনী, তুমি জান্নাতে রানী, ও গো ফাতেমা আমার পা কেন তুমি টেপো? ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা মরণকালে বলছে, ও মা ফাতেমা তুমি নবীর বেটি হতে পারো, তোর জান্নাত স্বামীর পায়ের কাছে। বলে না তোর জান্নাত কোথায়? স্বামীর পায়ের কাছে। ফাতেমা এমনভাবে পা বলাইছিলেন, টেপাটেপি করছিলেন, আস্তে আস্তে আলীর ঘুম ভেঙে গিয়ে দেখে ফাতেমা পা টিপতেছে। আলী খপ করে উঠতে হচ্ছে, ফাতেমা আমার পা তুমি পোলাও কেন? তুমি নবী নন্দিনী, নবী বলে গেছে ফাতেমা নারীদের সর্দারানী। ফাতেমা বলছে স্বামী গো আপনি বলতে পারেন আমার আব্বা মরণকালে বলে গেছে ফাতেমা তোর জান্নাত স্বামীর পায়ের কাছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা মনে রাখেন, আম্মা জান্নাত যেতে চান, মা জান্নাত কোথায়? স্বামীকে যখন ডাকাবেন ঘুমিয়ে যাবে, পা বোলাবেন, পা আস্তে আস্তে পা টেপাটেপি করবেন, আস্তে আস্তে গাও টেপাটেপি করবেন, পাটা বোলাবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। কী নাম বাবা? যেত বাবা, তোমার স্বামী কষ্ট পাবে না, তোমার স্বামী রাগ করবে না। আস্তে করে পা বলালে বা স্ত্রী যদি স্বামীর পা বলা কোনো ক্ষতি হবে? কোনো পাপ হবে না। যতবার স্বামীর পা বলাবেন, পা টিপাটিপি করবেন, আরামের রাগের স্বামীটা চোখ খুলি দেখবে, আরে বেবি আমার পা টেপো কেন? কই স্বামী আপনি ঘুমে গেছেন, এদের একটু ঝুঁকাঝুঁকি আপনি রাগ করবেন, এটা তোমার ঘুমটা একটু দুর্বল বানিয়ে দিলে আপনি ঘুম থেকে উঠে গেলে আমার রাগ করবেন না। কন্ত বাবা কোন স্ত্রী যদি স্বামীর পায়ে টেপাটিপি করে ঘুম ভাঙিয়ে দেয়, স্বামীটা রাগ করবে? কোনো দিন রাগ করবে না, আরাম পাবে। আবার বিবিরে আমার পা তুমি বোলাও, তোমার নরম হাতে আমার পা বোলাও, আমি অত্যন্ত খুশি। মা বোনের শুনে রাখেন, বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি অযথা ফাতেমার হাত দিয়ে আলীর পা পর্যন্ত টিপিয়ে দিয়েছেন। আজকাল কয়জন নারী আছে স্বামীর পা বলা তো দূরের কথা, স্বামীর গান টেপা তো দূরের কথা, স্বামীর মাথার ব্যথা হলে তো মাথা টেপে দেয় না।
মা তুমি কার মাথা টিপি দিবা, কার পা টিপি দিবা? জানো না রসুল বলে গেছে মা স্বামীর পায়ের কাছে তোর জান্নাত। মা বোনেরা, সেই অনুরোধ করে বলছি, আকরামা যখনই জঙ্গলের ভিতরে কাঁদতেছেন, সমস্ত প্রাণীরা বলছে আকরামা রে এত চোখের পানি জমিনে কেন ফেলাও? আকরামা বলছে জঙ্গলের পশুরা আমার সহ্য সয় না রে, আমাকে খেয়ে শেষ করে দাও। সমস্ত জঙ্গলের পশু বললেন আকরামা তোর পায়ের বসি থাকবে না, তোর হাতের রশি থাকবে না, চোখের বান থাকবে না, সব বানগুলা জঙ্গলে হিংস্র প্রাণীরা কাটিয়ে দিলেন। আকরামা কোথায় যাবা তো ঠিক না, অরণ্য জঙ্গলে কেউ দিতে পারবা না, আমরা রাহাবুরি করব, তোকে আমরা বিশ্বনবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেব। নাই তাকবীর। আসুন, আকরামা জঙ্গলের প্রাণী বাঘ হিংস্র প্রাণীরা রাহাবরি করে, আকরামা পিছনে যায়, সমস্ত প্রাণীরা রাসূলুল্লাহর বাড়ি মুখে যায়। যেরকম সুবহানাল্লাহ। আকরামা গভীর রজনীতে রাত্রিতে রাসূলুল্লাহর বাড়ির সামনে থেকে সমস্ত প্রাণী জঙ্গলে আসছে। আকরামা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছেন। গভীর রাত্রে রাসূলুল্লাহ আকরামা চোখের পানি শুনি কান্দন দেখি নবীর ঘুম ভেঙে গেল। এত রাইতে আমার বাড়ির সামনে কে গুনগুন কান্দে? রাসূলুল্লাহ বড় দয়ালু ছিল গো, আমার নবী বড় দয়ালু ছিল। এত রাইতের কান্দন নবী আমার আস্তে করি উঠলেন। উঠিয়ে আমার নবী দেখেন আকরামা চোখের পানি দিয়ে বুক ভিজে গেছেন, শরীরের অবস্থা বড় দুর্বলতা। আবার বিশ্ব নবী এসে দৌড়ে আকরামাকে ধরিয়ে ফেলেন। আকরামা ভাই তোর অবস্থা এমন কেন, তোমার কি হয়েছে ভাই? আকরামা নবীজির গলা ধরে বলল, ভাই রে যেদিন থেকে তোর সাথে মোলাকাত করেছি সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়া যায়। ওরে মুহাম্মদ, আমি নদীতে আমাকে ফেলে দেয়, পানির তলদেশে তলে আমি তোর গুণগান শুনি রে, নদীর মাছরা পর্যন্ত তোর গুণ করে। ওরে বিশ্ব নবী মুহাম্মদ, জঙ্গলের বাঘ হিংস্র প্রাণীরা পর্যন্ত তোমার নাম গুণ করে। আমি আকরামা কেমন করে তোমার বলতে পারি গো নবী, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বিশ্ব নবী বলো আকরামা তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে গেতেছিলেন, এক ইহুদি পল্লী গ্রাম দিয়ে গেতেছিলেন। ওই গ্রামে একটা মহিলার কান্দন শুনতে পায়। ওই সময় রাসূলুল্লাহ বললেন, এই গ্রামে এত মানুষের মধ্যে একটা মানুষের কান্দন কেন? আমার রাসূল বড় দয়ালু ছিলেন। আস্তে আস্তে যায়। আসুন, 100 কোটি টাকা 200 কোটি টাকা দেনেওয়ালা কোনো বাপ আছেন? আব্বা এখানে টাকা আছে 2500, আর 500 টাকা দিলে 3000 হয়ে যাবে। 100 কোটি টাকা দেই, কে দিবেন? যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে গেলে কোন মহিলার কান্দন শুনলেন আমার নবীজি? মহিলাটার বাড়ি কোথায়, কেন কান্দেন? 100 কোটি টাকা কোন বাপটা দিবেন? আমি নবী সাহাবীর জীবন ইতিহাসটা বলে যাবো ইনশাআল্লাহ। আসুন, 100 টাকা করে কে দিবেন? 100টা টাকা আমার হাতে কি দিবেন? এই 2700, সেই 2600 টাকা হয়ে যাবে। আসুন, মা বোনের টাকা দিচ্ছে না, টাকা আমি বলাই নেই, গামছায় বান্ধানো আছে। আসুন, আর 100 টাকা দিয়ে কত হবে বাবা? 2600। কোন বন্ধুটা আছে 100 টাকা দিবেন 2600 বানাবেন,
আল্লাহ 26 রাকাত নামাজ পড়া সওয়াব আমল নামে লিখে দিবেন। 100 করি বাবা দান করি যাবেন, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দানকারীরও দানু আল্লাহ করি নিও রেজিস্টার, দানেরও বদলে মৌলা বানাইও ইমানদার। আছে কারো কাছে 100 টাকা? একটা মোনা আনছেন, কত মা? 10 টাকা দিচ্ছেন। আমার এক বেটি আল্লাহ একটা মা 50 টাকা আনছেন। আল্লাহ আবার একটা বেটি কত? 20 টাকা, 70 টাকা, 80 টাকা হলেন। 80 আর 20 100 হলেন। এই তো আমার মা দর থেকে, আমার আদরের মা বন্ধুর থেকে 100 টাকা কারেন্ট হয়ে গেলেন। 20 40 10 50, একটা মা 50, 100, 2600 টাকা হলেন। আল্লাহর রসুল 21শে রমজান থাকে খোঁজার জন্যে, 27শে রমজানকে আল্লাহ রসুল পছন্দ, এটা হল লাইলাতুল কদর রাতি। আর 100 টাকা হলে 2700 টাকা হবে। আল্লাহ লাইলাতুল কদর রাত জায়গার মতো সবটা আমল নামে লিখে দিবেন। আসল 100 টাকা দিলে 2700 টাকা হবে। কারো পকেটে 100 টাকা আছেন, আসুন 100 টাকা বা 50 টাকা দিলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো সব তার আমল নামে লিখিয়ে দিবি। দানকারীরও দান আল্লাহ করিনি রেজিস্টার, দানেরও বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জৈনব বিবি, দান করিল হালিমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল রসিমা, দান করিল রহিমা বিবি, দান করিল আমেনা। লাই তাকবীর। 2700 হলেন, আর 200 হলে 3000 হবে। বাবা আল্লাহ 3000 হলে 3000 শহীদানের সব আল্লাহ তার আমল নামে দিবে। 2800 টাকা হলেন বাবা, 2800 আর 200 হলে 3000 হয়। আছে কারো কাছে 200 টাকা? দুই বন্ধু দিবেন। আমি মুসাফির মানুষ, আসাম থেকে আছি, রাতে চলে যাব। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরু, এই মুসাফির হালতে থাকে। 2 নম্বর মজলুম ব্যক্তি। কত বাবা? 100 টাকা। উনত্রিশ নাম শোনা? শাহ আলম 100 টাকা দিচ্ছে। নাই থাকবে আল্লাহ নামটি হলো শাহ আলম, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ 2900 বানাম। আব্বাজন 100 টাকা দিল আল্লাহ ওই শাহ আলম, 100 টাকা দিয়ে আল্লাহ 2900 বানান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আব্বাজন 2900 টাকা হলেন, আর 100 টাকা হলে 3000 হয়ে যাবে। ভাবজন আগামী বছর যে ইসরায়েলের সব কমিটিরা করবে, আপনারা আসবেন না? আসবেন? দেখ কাইকে আসবেন, হাত তোলো তো। আপনারা যদি আসেন আমিও আসবো। আগামী বছর যদি ইসরায়েলের সব আরও হয়, এই কেন এখানে তো হবে বছরে বছরে, আগামীতে কাইকে আসবো ইনশাল্লাহ, হাত তুলি। কত? 1140 টাকা মা বোন তাই দিয়েছে। আল্লাহ দান করিছে মা বোনেরা, আল্লাহ নির্মলা কবুল করিয়া 1140 টাকা দিচ্ছে আল্লাহ নির্মলা খুশি করিয়া। আল্লাহ এখানে 2900, ওকে 1140, 2900 আর 100 হলে 3000 হয়। আল্লাহ 3000 বাবা, 100 টাকা হলে 3000। আসুন এই 3000 এই চাষা মেয়ে দিয়ে এই 3000 তকবির লাগায়। কি নাম বাবা? তৈবার। আল্লাহর নামটি হলো তৈবার রহমান, নামটি হলো তৈবার মেয়ে, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ 3000 বানান। আর 3000 আর 1100 কত হয়? 4140 টাকা হয় টোটাল, মহিলা পুরুষে 4140, 4140, এই 4240 টাকা। আল্লাহ কি নাম বাবা? একাব্বর মিয়া। আল্লাহ একাব্বর মিয়া দিয়ে টোটাল টাকা হলো 4240 টাকা। আর 760 টাকা লাগে, তাই 5000 টাকা হয় বাবা। 760 টাকা লাগে, তাই সব কত হয় বাবা? 5000 টাকা। আল্লাহ 760 টাকা দেনওয়ালা নাই বাবা, তাই সমান সমান 5000 টাকা হয়ে যাবে। এই 700 মা বোনেরা আমার মা বোনেরা যারা আছেন, এই 760 টাকা দেও মা, হিসেবের গন্ডগোল করে থুয়ে না যান। আমার ফাতেমা, স্বপ্নে, লাভলি, মরমি, হাজারা,
আমেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা ঝুনঝুনি ভুনভুনি মুনমুনি যত মা বোন আছেন এই 100 150 10 20 30 40 যা যত আসলে বানা আছে ও মা হাতে সোনা গালা সোনা কানে সোনা ইনশাল্লাহ যা পাবেন ইনশাল্লাহ 80 কেজি টাকা এই 740 টাকা নাগে সমান 5000 টাকা হয় হিসেবের গন্ডগোল তুই থোয়া যাবার নাই বাবা দৌড়ি আবার সোনা মোর কলজে মোর মানিক মোর ধন মোর আল্লাহ তকবীর লাগান নেই তকবীর আল্লাহর 540 টাকা লাগে এই 200 আছে 540 টাকা কিছু নয় বাবা যদি 50 টাকা করে দেই 11 জনের শেষ 11 জনের শেষ হয়ে যাবে বাবা আসুন 50 টাকা করে দেই তাও লাভ আছে 50 টাকা করে দেবো আছে কারো কাছে আর নাগে বাবা 540 টাকা লাগে বাবা এই টাকাটা এড়ে না যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি নাম বাবা মাইনুল হোসেন নামটি আল্লাহ কি সুন্দর নাম 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহরে বাবা 440 টাকা তেই সমান 5000 টাকা হয় ও মা বোনের আমরা 440 টাকা মিল করে দাও রে মা জীবনে কত টাকা নষ্ট করেছেন কত টাকা কত ফেরিওয়ালার কাছে দোকানের কাছে নষ্ট করেছেন মা আজকে 40 টাকা ইসলে দিবেন মা এই অলির বাড়িতে দিবেন এই খানকায় দিয়ে যাবেন মা আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্বনবী রাস্তা দিয়ে গেতেছি গেতে গেতে দেয়া দেখে একটি মহিলা একটা গাঠুরি নিয়ে বসিয়েছে গাঠুরিটার ভিতরে আছে আটা গেহু আছে গম যাকে আমরা কই গেহু 10 কেজি গেহু নিয়ে বসিয়েছে আল্লাহ নবী বলো মা এখানে বসি কেন মা তুমি কাঁদতেছো কি হয়েছে মা তোমার তখন মহিলাটা বলল ওগো মুসাফির আমি একজন এই দেশের দাসী মুসাফির গো এই দেশের বাদশাহ আমাদের দাসীদেরকে পরীক্ষা করার জন্যে 10 কেজি গম 1 ঘন্টায় জাতা দিয়ে পিষিয়ে আঠা বানাইতে হবে ওগো মুসাফির কোনো দাসী শিকার হয় নাই আমি বলছিলাম আমি পারবো আমি 1 ঘন্টায় পারি নাই আমাকে 2 ঘন্টা সময় লাগছে বাদশাহ বলছে যে 1 ঘন্টা পারবে না টাইম যদি চলিয়া যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুসাফির আমি সেই জন্যে পালাছি বাদশার ভয়ে আমি যেতেও পারি না দেশে বাদশাহ অর্ডার দিয়েছে দাসী আছে কোথায় আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি কোনো মানুষ আমার পক্ষ হয়ে বাদশার দরবারে যাওয়ার মতো সাহস নেই বিশ্বনবী বললেন মা চলো মা চলো আমি তোকে নিয়ে যাব বাদশার দরবারে মহিলাটা নিয়ে যাবে নবীজি নিজে যাবি হবে মহিলাটা বলল মুসাফির রে আপনি কত সুন্দর আমার 10 কেজি আঠারা গাঠুরিটা আপনার মাথায় আমি দিতে পারি না না মা তুমি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছো তোমার এই আঠার গাঠুরিটা আমার মাথায় তুলিয়া দাও আমি বাদশার দরবারে পৌঁছিয়া তোমার পক্ষ আমি জবাব দিয়ে আমি সাক্ষী দেব গভীর রাত্রিতে বিশ্ব রসুল আমার মহিলাটাকে সঙ্গে নিয়ে বাদশাহ লুইসের কাছে চলে গেলেন এর নাম ছিল বাদশাহ লুইস বাদশাহ লুইস চেনে নাই ইনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বাদশাহ লুইসের কাছে সামনে বারান্দায় গভীর রাতে যেন নবীজি ডাকতেছেন ইনশাআল্লাহ বাদশাহ লুইসের কাছে আমার আম্মারা শুনুন বাদশাহ লুইসের কাছে চলে গেছিলেন
আল্লাহ বাদশাকে যা রানী ডাক মারছে, দাসী বলছে, ডাক মারছে দাসী, বাস নবী আমার ডাকবে না। দাসী ডাকার সাথে সাথে বাদশা লুইস দরজা খুলি দেখে দাসী, এই দাসী তুমি রেডি হয়ে যাও, এতদিন তুমি কোথায় ছিলি? খুঁজি পাই না, তোর জন্য চাবুক রাখছি, করা করা চাবুক, এখন তোকে পিঠাই করা হবে, তুমি রেডি হয়ে যাও। তখন আমার রাসূল বলছে, মহারাজ তোমার দাসীকে মারতে পারবেন না, তোমার দাসীকে যতটা চাবুক মারবেন ওই দাসীর পরিবর্তে আমার গায়ে মারবেন, আমি সহ্য করব, কেউ দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাদশা বললেন, দয়ালু মুসাফির কোথায় বাড়ি? দাসী যদিও তোমার রেহাই দিতাম, আর দেব না, এত রাইতে তুমি একজন বেগনা পুরুষের সঙ্গে রাজ দরবারে আছো, দাসী রে আর রেহাই দেব না, তুমি রেডি হয়ে যাও, আমার করা চাবুকের আঘাতে তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আমার রাসূল বলল, মহারাজ আপনার দাসীকে আমি চাবুক মারতে দেব না। মহারাজ আপনার দাসীর গায়ে যদি একটা চাবুক পড়ে আমি গুনাহগার হয়ে যাব, আমি সহ্য করতে পারবো না। তোমার দাসীকে যত চাবুক মারবেন সমস্ত চাবুকগুলোর পরিবর্তে আমার গায়ে মারবেন, আমি সহ্য করব, কিন্তু আপনার দাসীর গায়ে মারলে সহ্য করব না। লাস্টের মধ্যে বাদশা বলছি, ঠিক আছে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশা চাবুক দিবে ওই মুসাফিরকে। বাদশা ঘরের ভিতরে গেলেন। বাদশা ছিলেন তৌরিতের মহাপণ্ডিত। তৌরিতে লাস্টের পৃষ্ঠার মধ্যে আছে লেখা যে আমার বাড়িতে একজন মুসাফির আসবে, আমার দাসীর সঙ্গে ওই মুসাফিরটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষটা রাগ থাকবে না, কোনো অহংকার থাকবে না, রাগ করলে রাগ করবে না। ওই লোকটা হবে আবদুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদশা ঘরের ভিতরে গেলেন, যে চাবুক না নিয়া ঘরের বাইরে দিয়ে সমস্ত গ্রামবাসীকে জাগিয়ে তুললেন। বাদশা বল, ও গ্রামের মানুষ জাগো, আর ঘুমাবেন না কেন? আমার বাড়িতে এমন একজন মুসাফির আছে, তৌরাত কিতাবে লাস্টের মধ্যে যা লেখা আছে যে মুহাম্মদ নামে একজন মানুষ পৃথিবীতে আসবে, তিনি হবে আবদুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি রাগ হবে না, কোনো রাগ করবে না। সবাই চলো আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে, আমরা সবাই গুলে যাইয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহ বাদশা ঘরের ভিতর থেকে চাবুক না নিয়ে দৌড়িয়েছি রাসূলুল্লাহর পায়ের মধ্যে পড়ে গেল। বাদশা বলছে, হুজুর আমি আপনার চিনতে পারি না, আপনার পরিচয়টা নিতে চাই। হুজুর আমি তৌরাত কিতাবের একজন মহাপণ্ডিত, আমি তৌরাত কিতাবের মাস্টার। হুজুর তৌরাতে লাস্ট পৃষ্ঠায় লেখা আছে আমার বাড়িতে একজন দাসীর সঙ্গে মানুষ আসবে, তিনি হবে আবদুল্লাহর বেটা আমিনার কলিজার মনি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর আপনি কি আবদুল্লাহর বেটা? আপনি কি আমিনার বেটা? রাসূলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ও আমি আবদুল্লাহর বেটা, আমি আমিনার বেটা। বাদশা লুই সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবে, ওগো নবী আমি আপনাকে করা কথা বলছিলাম,
রাগ করবেন না নবী গো, ও নবী আমি তোমার কাছে কলেমা পড়ব। যত মানুষ ঘুমের মধ্যে ছিল গো নবী, আমি গ্রামের সব লোককে ডাকি আল্লাহ সমস্ত লোকগুলোকে মুসলমান বানিয়ে দাও। আমার নবী বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বাবা এই কলেমার মালা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। হক্কানি পীরের কাছে যাব, যে হুজুর আজকে হলদিবাড়ি চিল্কির হাটের থেকে আসছেন, চিল্কির হাটের হুজুরের যে কবরে শুয়ে আছে, আমাকে এত ভালোবাসছিলেন। 2001 সালে না 2 সালে আমি সেই জলসা করতে গেছিলাম চিল্কির হাটে, বহুদিনের কথা। হুজুর মরার থেকে আমি যাই না, এই গত বছর বোধহয় 2023 এই 23 না 24 হুজুর আমাকে ডাকলো, আমি তাও গেছিলাম। আর এই ঘন্টা বক্তব্য রাখছিলাম। গতবার আমার ডেট পাইনি, হুজুর গুসা হয়েছিল। তা এইবারে জানি না, তা এই চিল্কির হাটে আমি এই 2022 না 24 ওয়াজ করে আসলাম। আজকে চিল্কির হাটের হুজুরে আজকে তার খানদান থেকে আজকে এই চিল্কির হাটে আসিয়েছেন। আজকে এই অশোক গ্রামে অশোক বাড়িতে আসছেন। আপনাদের কাছে একজন আল্লাহর ওলি আছেন, তাদের কাছে মোলাকাত করব, তার সঙ্গে সৎ ব্যবহার করি, তার কাছে বাইত পড়িয়ে কলেমা পড়িয়ে তওবা করে নিয়ে আমাদের জিন্দগিটা আল্লাহ পরিপূর্ণ কামিয়াবি করে নেব ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। মা বাবাকে আমরা সৎ ব্যবহার করব, আর মা বোনদেরকে রেখে পর্দায় পুষিতে রাখবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছে ওয়াতাত বালাহা ওয়াহসানাত ফারজাহা, নিজের চরিত্রটাকে মা কোনোদিন অপবিত্রতা বানাবো না। মা তোমার স্বামী আছে, মা তুমি একজন পবিত্রতা নারী। সেই জন্য বলি, আমি এইটুকে বলি শেষ করে দিলাম। একটু দোয়া হবে ইনশাআল্লাহ। এখন প্রায়